এই সংসারে এমন কারো না করুক, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে দুঃখ হয়, কষ্ট হয়, অভাব হয়। কিন্তু যদি ছোটবেলায় কারো মা মারা যায়, সেই জীবনটা ভালোভাবে গঠনই হয় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। জয়দেবের মা মারা গেল গো। সেই সময় জয়দেব বনের এক প্রান্তে একটা গাছের তলায় খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব, তোর মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। 4 বছরের ছেলে তো, মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে না বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও জয়দেব বলে ডাকবে না? একবার বলে দাও না। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রেখো? এক বাবা মা, তাদের অনেক অভাব, ভালো খেতে পাইনি, মাখতে পাইনি, পড়তে পাইনি, কিন্তু তাদের 2টো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেক দিন বাবা মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করে, খোকা রে আমাদের তো পড়ন্ত বেলা, আর বোধহয় বেশি দিন বাঁচবো না। মা বাবার ইচ্ছা থাকে রে, শেষের দিনে অম্লান বদনে যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোন ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে রে। একবার করে আসবি বাবা, এই মাটাকে মা বলবি, এই বাবাটাকে বাবা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা এখন কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন ডাক্তারের গেছে ডাক্তার চিকিৎসা করার পর দেখার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যা পরিস্থিতি বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান। আর যত যত কাছের মানুষ আছে, মারা যাওয়ার আগে যেন আফসোসটা রাখবেন না, মারা যাওয়ার আগে শেষের দেখাটা সকলকে দেখিয়ে দেবেন। মা ছেলেগুলোকে কাঁদতে কাঁদতে ফোন করেছে, খোকা রে আর বেশি দিন বাঁচবো না। ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে, ইহলোকের মায়া ত্যাগ করে সারা জন্মের মতো আমি পরলোকে। বাবা মায়ের ইচ্ছা থাকে রে, দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়, যেন দিনের শেষে ছেলে মেয়ে একবার বাবাকে বাবা, মাকে মা বলে ডাকে। একবার আয় না রে খোকা। ছেলেগুলো বলল, মা কাল যাব, পরশু যাব। এই করতে করতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। সকালবেলায় মাটা মারা গেল। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মার নেই রে, ইহলোকের মায়া ত্যাগ করে সারা জন্মের মতো পরলোকে গমন করেছে, এবার অন্তত আয়। মায়ের মুখে আগুন দিবি, সাধ্য বাসে সাধ্য পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা মা যখন মারা গেছে যাব, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, দুর্গন্ধ না হয়, রক্ত যেন না বার হয়, মায়ের দেহটাকে ফ্রিজার করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিনের জন্য মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে।
3 দিন পর বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকছে। বাবা আর থাকতে পারে, ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মাটা বড় কষ্ট পেয়ে মারা গেছে। যখন মারা যাচ্ছিল না, বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা এলি না খোকা, তোরা তো এলি না, কি আর বলবো বল। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটাকে বলছে, হ্যাঁ রে খোকা, তুই এসেছিস আর আমার ছোটটা, তোর ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা কি বলছে ভালো করে শুনুন। বলছে, বাবা, আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। এই দিনটা দেখার জন্য আমরা ছেলেদেরকে বড় করি। বাবা বলছে, দাঁড়া দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দেখেছে, 10 মিনিট সময় দে, ঘরের মধ্যে যাব নিয়ে আসবো। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু বাবা দরজা খুলে নাই। যখন 2-3 বার দরজাটা ঠক ঠক করেছে, তাও যখন দরজা খুলে নাই, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা রে, আমাদের অনেক অভাব ছিল, কিন্তু তোদেরকে অভাব বুঝতে না দিয়ে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। একদিন তোরা ঝোঁক ধরেছিলি মেলায় যাব, কিন্তু সেদিন আমার পকেটে একটা টাকা করিও ছিল। লোকের ঘরে মারধর সহ্য করে তোদেরকে মানুষের মতো মানুষ করছি, আর এত বড় কথা বলে দিলি খোকা, যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবে। ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, তুই আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জন্মের মতো আমাদেরকে ছেড়ে চিরতরে চলে জানি। তাই গৌর প্রেমানন্দে চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, মনে মনে। বিদায় চির বিদায়, চির বিদায়, চির বিদায়, চির বিদায়। তাই ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। তুমি আজ মরলে কাল দুদিন হবে, পড়ে আছো মায়ার জালে। তাই ভেবে দেখ কেউ কারো নয়, শুধু মিছে ভূমণ্ডলে। তাই ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই ভুলো না দক্ষিণা কালী, শুধু মত হয়ে এই মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালে, মত্ত হয়ে মায়ার জলে। তাই ভুলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়ার জালে।
ভুলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়ার জালে। তাই ভেবে দেখবো কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভুমঙ্গলে, ভুললে কেমন কেউ কালো নয়, শুধু মিছে ভ্রম ভুমঙ্গলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। জয়দেব মায়ের মুখে আগুন দিল 4 বছর বয়সে। 4 বছরের ছেলেটাকে বাবা কোলে টেনে নিলেন, খোকারে চিরদিন তো কেউ বেঁচে থাকে না, তোর মায়ের বোধহয় এইটুকুনেই লীলা ছিল, তাই তোর মা তোকে সারা জন্মের মতো ছেড়ে চলে গেছে। আচ্ছা কিছু মনে করো না, তুমি কীর্তনে মাইক চালিয়েছো? রাধে রাধিশ্যাম জয় নিতাই। যখন করুণ কিছু জায়গা হচ্ছে তখন তোমার মাইক বন্ধ হয়ে যাচ্ছে, যখন কথা বলছে তখন ডিলে কমে যাচ্ছে, যখন গান করছে তখন হাই হাই করে ভাব হচ্ছে। ঠিক আছে, আমি কিছু বললাম না, কালকে যে আসবে দেখবে আরো অনেক কিছু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে 4 বছর বয়সে মা মারা গেল। যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম জামদহ গ্রামের পাঠশালা। 6 বছর বয়সে ছেলেটা পাঠশালায় যাচ্ছে, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী, আর বাবা নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা এই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পাই চিড়ে মুড়িটা খুলে খাবি। আর প্রত্যেক দিন মনের আনন্দে যাই, ভাবটি কেমন ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারে। ভজ কৃষ্ণ মুরারে তুমি গোলক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি, তুমি গোলক বিহারে। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি ইচ্ছাময়। তব চরণে প্রণতি আমা হে গিরিধারী হে মুরারি। কৃষ্ণ মুরারে গোলক বিহারে, জয় কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। কেশব মাধব হে গিরিধারে হে মুরারে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, আজকে 6 বছরের জয়দেব বনের রাস্তায় পাঠশালায় যায়। আজকে 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর বাবাকে বলছে, বাবা আমি তো তোমার এইটুকুন ছেলে, আমার বুঝি ভয় করে না? আমি একাই যাই, আমি কাল থেকে আর পাঠশালাতে যাবো না।
পিতা ভোজদেব গোস্বামী বলছে, হ্যাঁ রে বাবা, তোকে তো আমার বলাই হয়নি রে। ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, বনের মাঝে তোর একজন বন্ধু আছে রে। বাবা এমনি এমনি বলেছে, আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে যেই না বলে দিয়েছে যে মধুসূদন বন্ধু আছে, আজকে বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন দেখা দেখা প্রাণের বন্ধ মধুসূদন। যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না ভগবান তার দিব্য চক্ষু দিয়ে দেখতে যাবেন, দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়ে আছে, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী, আর কত প্রেম দিয়ে ডেকেছে যে ডাকটা সোজা আমার কর্ণমূলে চলে এসেছে। যোগীরা যুগের পর যুগ তপস্যা করে, মুনিরা যুগের পর যুগ ধ্যান করে, তাও ভগবানকে পাই না। কিন্তু আজকে ছোট্ট জয়দেব 6 বছর বয়সে ভগবানকে এমন ডেকে দিয়েছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। যেই না ডাকটা সোজা পৌঁছে গেছে, গোবিন্দ দেখা দিলেন না, কিন্তু গোবিন্দ যে আছেন অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য একবার উচ্চস্বরে মোহন ও মুরলিটি বাজিয়ে দিলেন। বাহ, আর যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে। আচ্ছা, জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? 6 বছর। সেই 6 বছরের জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, কিন্তু বাঁশির গানটা কানে এসে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদম। হরি বল। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদম। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদ। মধুরং মধুরং মধুরতে মধুরং অপরূপ মুরলিনী বাদে। যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে, জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরাম মধুরাম মধুরং মধুরম মধুরতে মধুরা মধুরতি মধুরা অপরূপ মুরলিনী নাদ। মুরলীনী নাদ। ভগবান মনে মনে চিন্তা করলেন, না 6 বছরের ছেলে যখন আমার বাঁশির গান শুনে গীত গোবিন্দম শ্লোক লিখেছে, তাহলে দেখা দিতেই হবে। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? 6 বছর। ভগবান আরেকটু ছোট একটি 5 বছরে রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমাকে আবার এখানে দাদা বলে কে ডাকলো। পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি রাখাল বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাস, বাঁকা গায়ের পত্রী দিয়ে কোথায় দিয়ে যাস। এ কবির কবিতা। জয় রাধে। তোমার হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান মৃদু মৃদু হাসছে, আর মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠালাম, আমি ঠিক করলাম তোমার বাবা কি হবে, তোমার মা কি হবে, আবার আমি না চিনি? বলছে, বলতো আমার নাম কি? তোমার নাম? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। বলছে, তো সবাই বলতে পারে, বলতো আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। যে তো সবাই বলতে পারে, বলতো আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? জয় রাধে। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। আরে এসআইআর এর যুগে প্যান কার্ড আধার কার্ড খুব সাবধানে রাখবেন। জয় রাধে। আমরা অনেকে এসআইআরটাকে খারাপ চোখে নিচ্ছি, কিন্তু এটা ভালোর জন্য হচ্ছে। যারা অনুপ্রবেশকারী তারা যেন আমাদের দেশ থেকে নিজের দেশে চলে যায়। জয় রাধে। এটাকে খারাপ ভাবে নেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনি যদি ভারতের নাগরিক হন,
আপনাকে যদি সঠিক প্রমাণ থাকে আপনাকে এই দেশ ছেড়ে বাংলাদেশে যেতে হবে না, চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরে কৃষ্ণ। জয়দেব মনে মনে চিন্তা করছে, কই আমার নিয়ে অনর্গল বলে গেল, তাহলে আমি তো কিছু না। হ্যাঁ রে, তুই যে আমাকে এতবার ডাকলি, কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ও যে আমার নাম। ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আমার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম শুনবে? আমার নাম তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বলছে বাবা আমায় একটা ভালো নামও দিতে পারে না, বলবো না। তখন ভগবান বলছে, তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তখন জয়দেব বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। এবার ভগবানকে যত সোজা করছে, ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। জয় রাধে। সোজা হয়ে কোনোদিনও দাঁড়িয়েছে? ক্যালেন্ডারে ছবি দেখবেন সবসময় বাঁকা হয়ে দাঁড়িয়েছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নাম দেয় নাই, বলবো না, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই না। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। কখন কখন একটু ছোট্ট করে বলে দিই। একদিন রাধারানীর বৃন্দাবনে হয়েছিল অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদাম বললেন, শ্রীদাম, যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, তুই একটু দরজা পাহারা দিবি। তখন শ্রীদাম বলছে, কানাই, সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমন দেবো বাধা? বলছে চিন্তা নেই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীদাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। যেই না রাধারানী চলে এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করেনি। শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে, এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? জয় রাধে। তো রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, একদম কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। রাধারানী বলছে, বাবা তুই ছলনা জানিস না, এত তোকে বারবার করে বাধা দিতে হয় না, আমি শুধু একবার যাব, দেখবো, চলে আসবো, পথটা ছেড়ে দে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে, রাধে, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই কারণেই বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার কি হয়েছে দেখো মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দেখে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ, তোমার রাধা। বলে, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হবো একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, বাবা ইঙ্গিতে পণ্ডিত বুঝে, রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিলেন। একবার, আর যেই না 3বার মোচড় দিলেন, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে ছবি দেখবেন, সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। জয় রাধে। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। জনেকো নদিয়া নাগরী বলছে, হ্যাঁ গো, কৃষ্ণ তো ভগবান, ও কি সারা জন্ম বাঁকাই থাকবে? বলছে না, সোজা হবে। কবে না, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, গৌর হবে। তাই ভক্তরা সকলে বলে উঠল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ। আবার যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ
বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম বল পায়ে, তোমার কার জন্ম হাওড়াতে, তোমার কার জন্ম খানাকুলে, তোমার কার জন্ম আরামবাগে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তোমায়, এরা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপ। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমায় এরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন বাবা, ভগবান বলতে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কে না? পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চলে দেখো আমার জন্য বাবুদের বাগানে নয়, আমার জন্য পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। আপনাদের খানাকুলে একটা বড় দোকান, সে দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। রেগে মেগে মালিকের সঙ্গে কর্মচারী ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারী গায়ে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই হয়েছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছিল, বউয়ের সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? এই দেখুন ক্যামেরা ঘুরছে বলে দেখিয়ে দিচ্ছে। কৃষ্ণ, স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, জয়রাতে পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখুন। খেলতে 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 ছোট ভাই, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরু তুল্য। তাই ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে রেগে মেগে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাহলে দেখুন মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না। কিন্তু এখানে আমার একটা দামি কথা মনে পড়ে গেল, সবার হিসাব হবে। জয় রাধে। ওই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন না, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। জয় রাধে। যদি এগুলো আমাদের পার্টি পলিটিক্স এর বিষয় নয়, জয় রাধে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, তোমরা কি তৃণমূল পার্টি না তোমরা বিজেপি পার্টি? জয় রাধে। আমরা তাদেরকে একটাই উত্তর দিই, আমরা না তৃণমূল, আমরা না বিজেপি, আমরা কীর্তন পার্টি। জয় রাধে। হরে কৃষ্ণ। আরেকটা জিনিস বলি, অনেক জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। এখানে পরিষ্কার করে দেওয়া হলো, রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। তার মানে কি তার বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, ভগবান আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার।
রামের মতো সন্তান যদি রাম কথা উচ্চারণ করাতে যদি সেখানে মারধর খেতে হয়, এটা আমাদের লজ্জার চেয়ে আর কিছু উপায় নাই। কারণ রাম আমাদের হিন্দুদের দেবতা, রাম আমাদের স্বপ্ন, রাম আমাদের গর্ব। যে রাম দেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে যেতে হয়, যে রামচন্দ্র শেখালো সারা জনমের মতো সিংহাসনটাকে 14 বছরের জন্য জলাঞ্জলি দিতে হয়, এইরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। রঘুপতি ও রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। ओ रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सीताराम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सीताराम। बोलो राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा। राम 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 बोलो जय सिया राम, पतित पावन जय सीताराम। राम 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 बोलो जय सिया राम, पतित पावन जय सीताराम। মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কেদড় বালা। मत करी दे, मत करी दे, मत करी दे रे नंदलाला, पूरी धाम रे कंदर वाला। মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কেদড় বালা। ओ मत करी दे, ओ मत करी दे, मत करी दे रे नंदलाला पुरी धाम के अंदर बाला। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ओ जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ओ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ।